দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। ডিসেম্বরে নির্বাচন চায় অনেক দল, চাপ বাড়ছে সরকারের উপর। অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ এখনো স্পষ্ট করেনি, তবে চলতি বছরের ডিসেম্বর থেকে 2026 সালের জুন মাসের যে কোনো সময়ে নির্বাচন করা হবে বলে বারবার জানিয়েছেন। যদিও এই সিদ্ধান্তে খুব একটা সন্তুষ্ট হতে পারছে না অনেক রাজনৈতিক দল, যে কারণে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলছে তারা, যা নির্বাচন আয়োজনে চাপ বাড়াচ্ছে অন্তর্বর্তী সরকারের উপর। জাতীয় ঐক্যমত্য পরিষদের বৈঠকে সোমবার বিএনপি সহ অনেকগুলি রাজনৈতিক দল ডিসেম্বরে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে চেয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে তারা বুঝাতে সক্ষম হয়েছেন যে নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার কোনো কারণ নেই। প্রধান উপদেষ্টার প্রেস বিভাগ যে ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে 12 দলের জোট বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাসদ, ভাসানী অনুসারী পরিষদ, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এবং আম জনতা দল ডিসেম্বরে নির্বাচন চায়। জামাতে ইসলামী যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। প্রথম হচ্ছে সংস্কার বিষয়। তারা বলছেন জুলাইয়ের ভেতরে সংস্কার সম্পন্ন করতে হবে। অনেক বিষয়ে ঐক্যমত্য হয়েছে, কিন্তু কিছু বিষয়ে সামান্য দ্বিমত আছে বিভিন্ন দলের মধ্যে। তবে জুলাই ঘোষণার আগে নির্বাচনের তারিখ ঘোষণার বিপক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, 16 বছর আমরা অপেক্ষা করেছি, এরপর 10 মাস অপেক্ষা করেছি, আরও 2 মাস অপেক্ষা করতে চাই এবং সরকারকে সময় দিতে চাই। সব রাজনৈতিক দল মিলে 2 মাসের মধ্যে আমাদের জুলাই সনদ, যেখানে জনগণ ভবিষ্যৎ বাংলাদেশ শাসনের রূপরেখা, শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে, সেই জুলাই সনদ হওয়ার পরে সরকার যাতে নির্বাচনে তারিখ ঘোষণা করে সে আহ্বান আমরা জানিয়েছি। জুলাই সনদ হওয়ার পরে আমরা আমাদের করণীয় মন্তব্য জানাবো যে আমরা কখন নির্বাচন চাইছি। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।